এটিএম ব্যালেন্স কিভাবে চেক করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটিএমে ব্যালেন্স চেক করার জন্য সর্বপ্রথম এটিএম কার্ডটি হাতে নেবেন। এটিএম কার্ডের উপরে দেখুন চিপসের মতো পাবে, এটা যেন ভিতর দিকে থাকে। এভাবে আপনি কার্ডটি সর্বপ্রথম এটিএম মেশিনের ভিতরে ঢুকিয়ে দেবেন। আপনি যতক্ষণ এটিএম মেশিনের ট্রানজেকশনটা চালাবেন ততক্ষণ আপনি কার্ডটি এটিএম মেশিন থেকে বের করবেন না। কার্ডটি ঢোকানো হয়ে গেলে এই জায়গায় আপনাকে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে, প্লিজ ওয়েট। এই জায়গায় আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা আপনার ভাষাটা সিলেক্ট করে নেবেন, যে ভাষাটা আপনার বুঝতে সুবিধা। আমি এখানে ইংলিশটা সিলেক্ট করব। ইংলিশটা সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ট্রানজ্যাকশন। আমরা যেহেতু এটিএমে টাকা চেক করবো সেজন্য দ্বিতীয় অপশনটাতে আছে ব্যালেন্স ইনকোয়ারি। এই ব্যালেন্স ইনকোয়ারি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সিলেক্ট অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে। আমারটা সেভিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর ইন্টার পিন। এখানে আপনাকে আপনার এটিএম কার্ডে যে পিন নম্বরটা আছে সেই গোপনীয় পিন নম্বরটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। পিন নম্বরটা বসানো হয়ে গেলে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে আপনার ট্রানজ্যাকশনটা প্রোগ্রেস চলবে। এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে আপনার এটিএমে ব্যালেন্স কত টাকা আছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। ইউর ব্যালেন্স, তার নিচে আপনারা ব্যালেন্সটা দেখতে পেয়ে যাবেন। তারপর ব্যালেন্সটা চেক করা হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে নো অপশনে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কার্ডটি সর্বপ্রথম এটিএম মেশিন থেকে যখনই গ্রিন কালার একটি লাইট জ্বলে আসবে তখন আপনি কার্ডটি এটিএম মেশিন থেকে বের করে নেবেন। এইভাবে আপনারা যে কোনো এটিএমে খুব সহজে টাকাটা চেক করতে পারবেন। এবং এই প্রসেসটা ফলো করলে বা এইটুকু আপনারা যদি লক্ষ্য করেন বা একটু হয়তো প্রসেসটা ভিন্ন হতে পারে কিন্তু প্রায় সেম, আপনারা যদি একটু পড়তে জানেন তাহলে আপনার যে কোনো এটিএমে খুব সহজে এভাবে আপনার টাকাটা চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও।